আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সম্মুখে ছোটখাটো একটি ভিডিও নিয়ে উপস্থিত হতে চলেছি। সেটা হচ্ছে আমি এখন বর্তমান অবস্থান করতেছি পার্কে। এটা একটা বিরাট এরিয়া পার্ক। যাই হোক, ভিডিও তেমন ক্লিয়ার আসছে না, যদিও আমি মোবাইলটা আমার সাইকেলের উপরে রাখছি, যে কারণে তেমন সৌন্দর্য বা ক্লিয়ার হয় না। একটা বিষয় আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি, সেটা হচ্ছে অনেকে বলে যে বিদেশে মাটিতে গেলেই টাকা পাওয়া যায়। আসলে সত্যিকার অর্থে তা না। বিষয়টা হচ্ছে, আমি আমাকে দিয়ে বলবো না, তো তারপর আমি একটা উদাহরণ দেব। অন্যান্য মানুষদের ক্ষেত্রে বিষয় আমি তুলে ধরার চেষ্টা করবো। আহ, এই যে দেখতে পাচ্ছেন, আমার জুতা অনেকটাই ফাটল ধরে একদম শেষ হয়ে গেছে। পাশাপাশি অপর একটি জুতা একদমই চলে গেছে। হ্যাঁ, আমি আমার পায়ের অবস্থা দেখাতে গেলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমার পায়ের অবস্থা কতটা করুণ হয়েছে। একদম ফেটে গেছে। আমি তারপরেও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমার এই জুতা পায়ে দিয়ে কাজ করার পাশাপাশি আমার পায়ের অবস্থা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন, সৌদি আরবে থাকলে পায়ের অবস্থা কতটা ফাটল চিহ্ন হয়ে থাকে। আবার আরেকটা পা দেখাচ্ছি আমি, এটাই একই অবস্থা। এবং ইনকাম কিরকম আসে, আসলে বাংলাদেশে আর সৌদি আরবে এরকম ইনকাম নেই বললেই চলে। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষের ক্ষেত্রে পরিবর্তন আসে। সেটা হচ্ছে, কিছু মানুষ কাজ পাচ্ছে এবং কাজ করছে, ইনকাম করতেছে। আবার দেখা যাইতেছে কিছু মানুষ একেবারেই কাজ পাইতেছে না, রাস্তার ধারে, বাজারে বা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে কাজের সন্ধানে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে এত পরিমাণ ইনকাম করতেছে, বাংলাদেশের অন্যান্য মানুষরা যখন তাদের সম্পর্কে ইনফরমেশন নেয় বা খোঁজ পায়, তখন তারা মানে অনেকটা লোভের মধ্যে পড়ে যায় যে সৌদিতে গেলে এত টাকা ইনকাম করতে পারা যায়, এত টাকা ইনকাম করতেছে। আসলে সত্যিকার অর্থে তা না। হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে ভাগ্য পরিবর্তন হয়, এটা স্বাভাবিক, আমি মানি বা মানতে হবে, কিন্তু সব মানুষের ক্ষেত্রে না। যাই হোক, এই ছিল ক্ষুদ্র একটি ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের সম্মুখে নিত্য নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ উপস্থিত হওয়ার চেষ্টা করবো যতদূর সম্ভব। আমার ডিউটি শেষ করার পর আমি এদিক সেদিক ঘোরাঘুরি করি 1 থেকে 1.5 ঘন্টা, শুধুমাত্র টুকটাক ভিডিও করার জন্য এবং আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন সবাই।